আমার কাইন্ডলি একটু ডিফারেন্ট আর একটু কথা বলছি। কিন্তু ও এত ভালো প্রেজেন্টেশন করেছে যে খলিলও কোনোদিন এত ভালো করে করতে পারেনি। 10টা বাজে, এখন যদি আমি কফি খাই আমার সারা রাত ঘুম হবে না। না এই রাত্রে কি ঘুমায় নাকি? রাত্রি হলো গল্প করার সময়। আরে কি আবার পানি খেতে উঠছিলাম আরে জামাই থেকে নিয়ে যা এখন ডিভোর্সের সময় বেটা কই কি না ডিভোর্স হইব না কে ডিভোর্স দিবা না কে কয় ভাই বোনে কি ডিভোর্স হয় নাকি পরে কোনো মানে যদি দিদা উঠে তোমাকে দেখে পর বকা দিবে তো তুমি। আমগো দেশের চকি না খবর পাইলাম কি হইছে হ্যাঁ যাও গাছের আড্ডা বহুদিন হয়ে গেছে দেখি না তো, ভাবতেছি কি ও আসছে কি। মামা এটা আপনার বাইরে বাড়ি, এটা আমাকে বাড়ি মামা। আপনার জন খুশি মন চাইবে, আপনি যদি এইভাবে যদি গেটের কাছে এসে যদি ফুসকি মুসকি মারান তাহলে মাঝে কি করবো? এই যে এইসব মানুষ দেখলে উল্টাপাল্টা কথা কইব না? কি করবো, মন তো মানে না। আরে মন না মানে কি হইছে? আমি তো আছি, আমি জসিম আছি না? এটা ঠিক আছে, কিন্তু আমার মন তো মানে না। আজকে কতদিন হয়ে গেছে, করোনা করোনা শুনতে শুনতে তো মামা ভালো লাগে লকডাউন না। লকডাউন মকডাউন ছেড়ে দিছে মামা, হয়ে যাবো বাবা, একটা হয়ে যাবো মামা, টেনশনের কিছু নেই। কবে আমার মাথা তো কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো সাহেব, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছে। যাই তাহলে, আমি যাই না তাহলে। না, যাও না, থাকো, কথা নেই। আমার বন্ধু হয়েছে, তুমি যাইবা কেন? না, দোকানে কাম আছে তো। মামা যাই তাহলে। ভাই থাকো, আমি আপনার দোকানে আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? আমার দোকানে? জি ভাই। কি জন্য ভাই? আসলে ভাই কি বলবো ভাই, কিছু লাগবে তোর? লাগলে বলেন, আমি নিয়ে আসি, এখনই দোকান থেকে নিয়ে আসি। আচ্ছা মামা, ও কি কয় একটু শুনো। লজ্জার কথা কি বলবো, জানোসই তো জসিম, কত মানুষের কাছে কত টাকা পয়সা নিয়েছি, হ্যাঁ। মিথ্যা কথা বলছি। এবং সুলতান ভাইয়ের সাথে তো অনেক সময় খারাপ ব্যবহার করছি, তারা মারধর করতে গেছিলাম, তার কাছ থেকে যে ঘড়ি ছিল ঘড়ি নিয়ে গেছি। হ্যাঁ, গড়ি নাই তো, গড়ি নিয়ে গেছে তো, এই জন্য টাকা গড়িয়ে পয়সা পড়ে নিয়ে গেছে। গেছি। না ভাই পড়বেন, আপনি ঘড়ি পড়লে সুন্দর লাগে। গড়ি টাকা? ঘড়ি তো নাই মামার কাছে। ঘড়ি নাই, সমস্যা কি? তুই তো জানাস আমি এখন সবকিছু ফেরত দেওয়া শুরু করছি। আমার বন্ধু কিন্তু ভালো হয়ে গেছে। ও আচ্ছা 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 তো ভাই ভাই হ্যাঁ, এটা আমার করি। হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা আমি আপনাকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক না আপনার কাছে। না না ভাই, আমি থাক আসলে ভাই, লাগবো না ঘড়ি। আরে মামা ঘড়ি দিছে ছাড়া, করে রাখ। ঘড়ি ছাড়া। ধরেন এই জিনিসটা আপনার কাছ থেকে হাতায় নিছে, এখন আমি যদি মারা যাই তখন তো আমার উপর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আমি মরার আগে আমি চাই সবার সবকিছু ফিরে। মামা দেন ভাই, আপনি পড়া দেন। তুই ভালো কাজ, আমি একটা ভালো কাজ করি। আর সুলতান ভাই, হ্যাঁ ভাই, আপনার কাছ থেকে আমি কয় টাকা নিয়েছিলাম? মনে নেই ভাই, প্রায় তো নিছেন, বহু টাকা নিছেন। আমি দেখতেছি, আমি দেখতেছি। আমি লাগাই দিই মামা, আমি লাগাই দিই। সুলতান ভাই, হ্যাঁ ভাই, আমি জানি না কয় টাকা নিছি, হ্যাঁ ভাই। আমার মনে হয় 1500 টাকার মতনই আপনার কাছ থেকে নিছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। এটা আপনি রাইখা দেন ভাই, আর যদি কিছু পান আমার দাবি ছেড়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তাহলে ভাই মামা কইছিলাম না আমার না, না, বন্ধুর খুব ভালো আছে। পরিবর্তন হইছে। ভাই চুপ, বুকে আসবো। নে 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 নে। দোয়া করেন ভাই আমার লিগে, জি ভাই, আমি যাতে সৎভাবে চলতে পারি, জি ভাই, ভালো কাজ করতে পারি, জি ভাই। যাতে সব সময় ভালো থাকতে পারি। চমক, তাহলে তুই তো মামার কাছে যাইতাছিলি, তো মামার লাগে তো হিসাব কিতাব শেষ নাকি? হ্যাঁ ভাই। নাকি আরো যাবি ওদিকে? দরকার নেই মামা, তাহলে আপনি যান। হ্যাঁ। আর ওই দায়িত্ব তো আমি নিছি, আমি ঠিক আছে। জসিম আছি না? হ্যাঁ ভাই। তা টেনশনের কি আছে? না ঠিক আছে, একটু মন তো মানে। আমি তো আছি, কইছি না ওইটা ব্যবস্থা করে দিব, আপনি যান। আমি আমার বন্ধু লাগে কথা কই, যান। আসসালামু আলাইকুম। দোস্ত, তুই যে একটা ভালো কাম করছস, ঠিক আছে? এই যে সুলতান মামারে খুশি করে দিছস, লোকটা আন খুশি হয়েছে না? তোর কাছে আন শান্তি লাগতেছে না? মন শান্তি লাগতেছে। আচ্ছা তাহলে আরেকটা কাজ করি, ওই যে একটা বেডারে রাস্তায় যে মারছিলা আমার লইয়া, পরে যে কইছিলাম খারাপ কাজ চিন্তাই করছিলা, যে ওরটাও তো দিতেই হইব। কারণ এই লোকটা খুঁজে পাইবা কই? আমার ওদের কথা পাবো অবশ্য নাই, তুই যেহেতু ভালো কাজ করতেছস, আল্লাহ একদিন না একদিন মিলাই দিবই, ঠিক আছে? আমার লাগে দেওয়া হোক, তোর লাগে দেওয়া হোক, যার লাগে হোক, তোর লগে যদি দেওয়া হয় তুই আমার একটা ফোন দিস, আমি ওটা ওরা ধরে রাখবো, ঠিক আছে? চল ভিতরে যাই। এই কি অবস্থা তোর? কি করিস? কি করিস? এই ভাব ধরছিস কেন? আমার তোর ডাকতেছি না? আমি ভাব ধরছি নাকি তুমি ভাব ধরছো? আমি তো ভাব ধরলাম, কি করলাম বল? ও তুমি কি করছো তুমি নিজেই জানো না? না তুমি আগে আমাকে কত সময় দিতে বলো তো? সময় দিতে না? দিতাম, এখন তো দাও না। দেখতে হয় যে মাঝে মাঝে দিই না। ও দাও তুমি। তুমি সকালে অফিসে চলে যাও, সারা দিন তোমাকে ছাড়া আমি একা থাকি। রাতে আসো, তাও রুমে ঢুকে যাও, দরজা আটকে দাও। যাও না, তাহলে তুমি ঝুমুর ফুপির সাথে কথা বলো, যাই বসে থাকো তার সাথে। এরকম করে বলতেছিস না, যখন তো আগেও ছিল এখনো আছে, একই তো কথা। আগে ছিল,
কিন্তু এখন তো সে আর আমাকে আদর করে না। আমি তোমাকে বলছিলাম বাইরের কোনো চাচি আনো, সে আমাকে অনেক আদর করতো। তোর সময় একটু কম দরকার না, আসলে অনেক দরকার। তোমার চা থ্যাংক ইউ। চোখের সামনেই প্রমাণ, দেখছো? সে কিন্তু জানে আমি চা খাই, তাও দেখছো 1 কাপই আনছে শুধু তোমার জন্য। বলো আমি কি চা খাই না? হ্যাঁ খাও। দেখছো তো, বাইরের চাচি আনতে কিন্তু আমার জন্য নিয়ে আসছো। থাকো তোমরা দুজন কথা বলো। আচ্ছা তুই তুই এইটাই নে, আমি পরে খাচ্ছি। এই 2 কাপ চা আনবা না? আচ্ছা মা বলো তো আমি কি চা খাই না? হ্যাঁ খাস মাঝে মাঝে। মাঝে মাঝে কই, প্রতিদিনই তো খাই আমি। আরে বাবা ঠিক আছে খাস, ওই তোর বাবারে যখন চা দেয় তখন তোর বাবার কাপ থেকে অর্ধেক নিয়ে খাস। আচ্ছা। কি হয়েছে? আমি যে চা খাই সেটা কি ঝুমা ফুপি জানে না? জানবে না কেন? তাহলে আমি যে ড্রয়িং রুমে বসেছিলাম সে কিন্তু আমাকে দেখেছে, তাও সে চা বানিয়ে রাহান চাচুকে দিল, আমাকে আর দিল না। তোরে আলাদা করে দেওয়ার কি আছে? রায়হান চাচুকে দিছে, তুই রায়হান চাচুর কাপ থেকে পিরিজে ঢাইলা নিয়ে অর্ধেক খাইতি, তাইলেই তো হইতো। না এটা তো ঠিক না, সে তো আমাকে দিতে পারতো। তা কি অনেক কষ্ট হয়ে যেত আমাকে দিতে? এইগুলো আবার কি ধরনের কথা? কষ্ট হয়ে যায় তো কেন? তুই বলতি যে ফুপি আমার 1 কাপ চা দাও, তুই বলিস না কেন? এখন আর রাহান চাচু আমাকে আদরই করে না, সময়ও দেয় না। কে বলছ আমি তোর সময় দিই না? আমি তোর সময় দিই না। একদম চুপ থাকো তো, আমি মার সাথে কথা বলতেছি না। মানুষের নতুন নতুন বিয়ে হলে মানুষ তখন অন্যদিকে সময় দেয়, একটু কমিয়ে দেয়, এটাই স্বাভাবিক। মা এটা নিয়ে মন খারাপ করে। তুমি শুরু করছো? ও তাই জন্য ঝুমু ফুপি চাচুকে নিয়ে বসে থাকবে, ওই রুমে 2 রিদা আর রুমা ফুপি বসে থাকবে, আর বাবা তো এখন ছুটি, সারাদিন এই রুমে বসে থাকবে। তা আমি কোথায় যাব? তুই কোথায় যাবি? তুই আমাদের সবার মাঝখানে থাকবি, সবার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে, আমার- তোর জায়গা লাগবে তো? তুমি আবার কথা বলতেছো না? তোর জায়গা আমি ব্যবস্থা করে দিব। তুমি জায়গা দিবা? যে আমার সারাদিনে একটা খবরও নেয় না আমি ভালো আছি নাকি, সে আমাকে জায়গা দিবে। তোর কি হয়েছে? ওইরকম করতেছে কেন? তুমি বাবাকে বলো আমাকে একটা নতুন রুম করে দিবে। তোর নতুন রুম কোথায় করে দিবে? তুই কি আমাদের নিজেদের বাড়ি? আর নিজেদের বাড়ি হইলো কি মানে ভাড়া বাড়ির মধ্যে তোর রুম কোথায় করে দিবি? কি ধরনের কথা? কি বলো? নিজেদের বাড়ি করো, যের মধ্যে আমি একা থাকবো, তোমাদের থাকা লাগবে না। আমার এই চাচু টাচুর দরকার নেই। চাচু টাচু দরকার না। না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি চাচু টাচু বিয়ে করছে তো, বিয়ের পর একটু এই চাচু ফুপুরা পর হয়েই যায়। আমি বুঝছি মা, তোর কষ্টটা আমি বুঝছি। আমি তোর ফুপিকে মানে তোর নতুন চাচিকে ডেকে এনে আচ্ছা মতো বকে দিব, খুশি এবার? না আমার সামনে বকা দিতে হবে। ঠিক আছে ভাবি, চলো সামনেই বলো। আয় তুই চল চল, আয় আয় জোর। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আয় জোর। কি হইছে? মানে এত চিল্লাচ্ছ কেন? আমি তো রান্নাঘরেই আছি। আর চিল্লাবে না কি করবে? কি করবে? চিল্লাবে না কি করবে? কি করছো তুমি? সকাল সকাল উঠে কি অশান্তি শুরু করছো? কি করছি ভাবি? আমার বলে কি করছি ভাবি? হাসতেছে আবার, দেখছো? বুঝতেইছে না, সে কোনো বিকারই নাই তার। সকাল উঠে তুমি 1 কাপ চা বানাই রায়হানরে দিছো, সেখানে তুলি ছিল না? দেখো না তুমি তুলি রে? তুমি রায়হানের জন্য চা বানাইলা, তুলির জন্য চা বানাইতে পারলা না? আর 1 কাপ চা বেশি বানাইতে কি তোমার এত কষ্ট হতো? হাতে ফসকা পড়ে যেত একেবারে। ভাবি অত ছোট মানুষ, আর ওর তো চা খাওয়া উচিত না। তুমি কেন এগুলোতে প্রশ্রয় দিচ্ছ এটাই তো বুঝলাম না। দেখছো মা, দেখছো কি বলে? আসলে তো কি বললো এটা? না আমাদের মেয়েকে আমরা প্রশ্রয় দিব কি দিব না সেটা ওর কাছে জানতে হবে রায়হান। ও বলবে, তারপরে আমরা আমাদের মেয়েকে প্রশ্রয় দিব। বলো তুমি কিছু। কি এটা তোমার কাছে জানতে হবে আমাদের? আমি অবাক হয়ে গেলাম, মানে 2 দিনে মানুষের আচরণ এত বদলায় যেতে পারে আমি কল্পনাও করতে পারি নাই। সারাদিন তুই ঘরের দরজাটকে বসে থাকো, এগুলো কি? লজ্জা শরমের কথা তো আছে, ব্যাপারও তো আছে। 1 ফোঁটা সময় দাও না, কারোর সাথে কোনো সময় দেওয়ার কথা বাদলাম, কারোর সাথে কোনো কথাই বলো না। সারাদিন দুজনে খালি ফুচুর ফুচুর গুজুর গুজুর, এগুলো তো ঠিক না রায়হান, তুমি বলো এগুলো ঠিক? না অবশ্যই ঠিক না এটা। না আমার বিয়ে হয়েছিল না, আমি যখন নতুন বউ হয়ে আসছি, তুমি দেখছো না আমি কি এগুলো করছি? না অবশ্যই না, দেখছি। তাহলে এগুলো যারা নতুন বউ আইসে যারা এগুলো করতেছে সেগুলো তো ইয়ে করা উচিত, প্রশ্রয় দেওয়া উচিত না। অবশ্যই প্রস্তাব উচিত না। একদম ঠিক না এগুলা। আর আমি চা বানায় খাওয়াইছি না সারা জীবন সবাই। বেশি হয়ে গেল নাকি? না, কে ঠিক বলছে আছে। বেশি হয়েছে? আরো দেওয়া উচিত ছিল। আরো দেওয়া উচিত ছিল। হ্যাঁ আচ্ছা বাকিটা আমি তাহলে দিয়ে আসতেছি। ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় দিও। হ্যাঁ শিওর। যদি মনে করো যে বেশি হয়ে গেছে তাহলে একটু ব্যালেন্স না করে দিও। প্যারা নাই, ঠিক আছে। তুই খুশি তো? তুই খুশি? শান্তি? এরপর থেকে আমার ধারণা সে চা বানাইলে 1 কাপ না, পাশে যতজন আছে সবার জন্য হিসাব করে মাথা দিতে হবে। বুঝছেন? যা। ভাবি আমাকে এতগুলা কথা শুনাইলো, তুমিও তাল দিলা। লজ্জা নাই তোমার? তুমি রাগ করতেছো নাকি? রাগ কিসের জন্য আমি রাগ করবো? আমি খুশি হয়েছি। খুশিতে নাচবো কি চিন্তা করতেছি। নাচতে তো পারবো না, আমার তো পায়ে সমস্যা।
আচ্ছা ও তো একটা ছোট মানুষ, মজা করা হয়েছে তোমার সাথে। ছোট মানুষ? ছোট মানুষ কোনোদিনও দেখছো এত পাকা পাকা কথা বলে? আমরা ওই বয়সে কখনো এত কথা বলছি? বেয়াদবি করতেছি লিটারালি, আর সেটাকে তুমি প্রশ্রয় দিচ্ছ। এই যে মাথায় তুলতেছো না, মাথা চড়ে বসে থাকবে আর নামবে না, দেখো। আর ভাবি, ভাবি যেটা বলবে সেটাই ঠিক। এই আমার কোনো দাম নাই, আমি কি এ বাসার কেউ না? হাসতেছো কি জন্য? তুমি ভাবির সাথে ওখানে তাল দিছো আর আমাকে ছোট করছো। যাও ভাবি আঁচল ধরে বসে থাকবো, আমার সামনে থেকে দূর হও। যাও। সিরিয়াসলি বলতেছো? মজা করতেছি আমি, যাও আচ্ছা তোমার আসল ধরেই বসে। দূর হও। মুজাম্মেল, হ্যাঁ মামা। কি অফিসে যাও না এখনো? না আমি অফিসে যাই নাই, আর নিজেকে অফিস যখন পারি তখন যাবো, এখন যে লাভ কি? নিজেকে অফিস মানে কি? তা আমরা মালিক পক্ষ না। শুনো, রুমা এখন ওই অফিসে বসে না? হ্যাঁ। এখন তোমার দায়িত্ব আরো বেশি। নিজেকে অফিস দেখা কি অফিস ডুবাইবা? রুমার যেন মান সম্মান বজায় থাকে, রুমার যেন কোনো ক্ষতি না হয় দেখো। নিজেকে অফিস। আচ্ছা তুমি প্রত্যেকদিন কয়টার সময় যাও? অফিস তো 9টায়। 9টায়? হ্যাঁ। এখন থেকে 8টার সময় যাইবা। নিজেকে অফিস, দায়িত্ব বেশি, নিজেকে জিনিস রে যত্ন করতে হয়, বুঝছো? এই যে আপনি যে বুদ্ধিটা দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমি চিন্তা করছি নিজেকে অফিস যখন পারি তখন যাবো না, নিজেকে মানে হচ্ছে মানে সময় বেশি দেওয়া লাগবে। জামাই কি চেহারা এরকম করে রাখছো কে? খালা জামাই ডাকো, তুমি আমার রায়হানি ডাকো, সমস্যা নেই। এই যে কয় কি জামাই কবি না কি কবি? হ্যাঁ না, চেহারাটা এরকম মলিন লাগতেছে কে? কি হইছে কি? কিছু হয়নি। ঝুমুর বলদিটা কই? আছে ঘরে। ঘরে আছে? মালো কি সব কাজ কাম করবো নাকি? এই যে টেবিলটা সেরা বেড়া হয়ে রয়েছে, পাকঘরের রান্ধন বারণ কি আয়োজন করবো না? বলতি এই সময় লাগবে এই সংসার। এই মুজাম্মেল অফিস দাও। কি টেবিলটা একটা সেরা বেড়া হয়ে রয়েছে? হ্যাঁ, তুই এনে বিয়ার কইনের সাথে এখনো খাড়া রইছস? কি ব্যাপার কি? মামা এটা দি কান্দে। কি হইছে রে ঝুমুর? কি? মা আমি রায়হানকে চা দিছি, হ্যাঁ, তুলিকেও নাকি দেয়া লাগবে, তুলি নাকি চা খাবে। আমি বললাম যে ছোট মানুষ, ওকে তো প্রশ্রয় দেওয়া উচিত না। সেটা যে ভাবিকে বলছে, ভাবি আমাকে জানা তা বললো। আমি কি খুব বড় অন্যায় করছি মা বলো? জানা তা বললো আমি নাকি দরজা লাগায় বসে থাকি, রায়হানের সাথে সারাদিন বসে থাকি, কারোর সাথে নাকি কথা বলি না। আমি এতদিন জানতাম ননদরা অত্যাচার করে, এখন তো দেখি যা অত্যাচার করতেছে। কে অত্যাচার করছে? ভাবি। 2 দিন হইছে বিয়ে হইছে, এর মধ্যে নিজের জারে শত্রু বানায় ফেলাইছে, জারে হিংসা করা শুরু করছে। এই তুই মা লক্ষ্মীরে চিনস? হ্যাঁ, এই পরিবারে হাজারটা সমস্যা নিয়ে সে আছে। কোন সময় দেখছস মুখ ফুটটা কারো কাছে কোনো অভিযোগ করতে? এক আমারে যে মাইন্না নিছে, এটাই তো হেরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত। আমার মতো একটা মানুষের যে মাইন্না নিছে, তোর যে মাইন্না নিছে, হের নামে তুই বদনাম করস। মা লক্ষ্মীর পায়ের নখের যোগ্যতা যদি তোর থাকতো না, তোর এই পরিবারের সবাই আসমানে তুলে রাখতো। চা চা তুই দিবি না কে? তুলি চাইছে 100 বার দিবি। তোর এত মাতুপুরি কে লিগা? ছোট মানুষ বড় মানুষ বলতি। যা বাবির কাছে মাপ চা। দিছি ঠাড়া একটা সর দিছি। কেন? বিয়ার পরে আরো বেশি বলদ হয়ে গেছে, দিন দিন মাথার বুদ্ধি শুদ্ধি সব লোক পাইছে। এটা তো কোনো কথা হলো না না? হ্যাঁ, ঝুমুর আপনার মেয়ে, আপনার পেটের মেয়ে। আপনি এর আগে যখন তখন যা খুশি তাই করছেন, চল মারছেন, পুরো ধরে টান দিচ্ছেন, থোকনা দিয়েছেন, কিছু কইতে পারি না অত জোর দিয়া, কারণ আপনার মেয়ে, আপনি শাসন করতেই পারেন। এখন কিন্তু ঝুমুর আমাদের বাড়ির বউ খালা, আমাদের বাড়ির বউরে আপনি যখন তখন চর মারবেন, যা খুশি তাই করবেন, একদম হবে না। এটা খুব খারাপ করছেন আপনি। এই কারণে সবটা দিছি। যাক তুমি যাও, তুমি দেখে রাখবো। আমি আর কয়দিন তোমার হাতেই সব, ওই মনে করো তোমার বোন, তোমার সব কিছু। আবার আরেক লাইনে যাইতেছে, আমি আর কয়দিন আবার কি? মা হায়াত মত কম যায় না, আপনি সারা দিন সারা জীবন আপনি সারা জীবন আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, এটা তো আছে। আর ঝুমুরের গায়ের জীবনে কোনো হাত তুলতে পারবেন না, মন থেকে যা ঠিক আছে। তুমি তুমি হাত তুলবা তুমি। আমি কেন হাত তুলবো? আই ঝুমুর, কি হইছে তোর? আমার কিছু হয় নাই ভাবি। কাঁদতেছিস কেন? অন্যায় করছি, মা থাপ্পড় দিছে, তুমি বকা দিছো, এই কারণে কাঁদতেছি। আমি তোর বকা কখন দিলাম?
ভাবি আমি একটা বড় অন্যায় করছি না, তুলিকে চা দিই নাই, কত বড় অন্যায়, এটার জন্য আমার থাপ্পড় তো আমি পাইতেই পারি। খারাপ তোরে থাপ্পড় দিছে? ভাবি এই বাসায় আসার পর তো আমি থাপ্পড় খাইতেই আছি, নতুন কি? তুই আসলে থাপ্পড় খাওয়ার উপযুক্ত, এই জন্য থাপ্পড় খাইতেছিস। তুই ব্যাক কল যে খালা তোরে থাপ্পড় দিল, তুই কিছু বলে কেন খালা তোরে থাপ্পড় দিল আমি তো বুঝলাম না। আর তুলের চা দিস না, এটা অন্যায় কিভাবে হয়? তুমি আমাকে বললা না আমি দরজা লাগায় বসে থাকি, চা দিই নাই, তো খারাপই করছি, দুজন তো আমি থাপ্পড় পাইতেই পারি। এই জন্যই বললাম খালা যে তোরে থাপ্পড় দিছে একদম উচিত কাজ করছে। খালা যে কয় তুই বলদি, তুই আসলেই একটা বলদি। আমি তোরে বললাম এই জন্য তুই কাঁদতেছিস, আমি তো ফাইজলামি করছি। আমি আর রায়হান দুইজনে প্ল্যান করে আইসা তুলির সামনে তোরে বকা দিছি, তুলিরে খুশি করার জন্য। পোলাপান মানুষ সে সকাল থেকে জ্ঞান করতেছে যে মা ঝুমুর ফুপি আমার সাথে কথা বলে না, রায়হান চাচ্চু আমার সাথে কথা বলে না, আমার সাথে আগের মতো সময় দেয় না। এই জন্য আমাদের সাথে জ্ঞান করতেছিল, আমরা দুজনে প্ল্যান করে আইসা তোর এগুলো বলছি। এই জন্য তুই কানবি? সত্যি সত্যি বলো নাই? আরে খোদা রে, আমি কেন তোরে সত্যি সত্যি এগুলো বলতে যাব? তোর মাথায় কি গোবর? ভাবি তুমি আমাকে একটু চোখ দিয়ে ইশারা দিবা না? আমি আপনারা চোখ দিয়ে ইশারা কেমনে দিব? আপনি তো এরকম গ্যাট মারা ছিলেন, আমি তো রায়হানটা চোখ দিয়ে ইশারা দিচ্ছিলাম। বলদ আসলে খালা যে তোরা বলদ কেন? থাপ্পড় কয়টা দিছে? নেক্সট কিন্তু ইশারা দিবা। থাপ্পড় কয়টা দিছে আমি বলি? আরেকটা কোন গানে দিছে বলতো? আরেকটা দিয়া পোষাই গেলে হাজিল করে কেন ব্যাক করা হয় মানুষ? দিদা, দিদা, হ্যাঁ যা বলো। আইস করে এক কাপ চা খাইবা নাকি? হ্যাঁ খাবো, কিন্তু কে বানিয়ে দেবে? মা? তোমার ছোট চাচি চাচি কে? কোন চাচি? ঝুমুর ও ঝুমা ফুপি। ফুপি কেন? হাই হাই, চাচি তো। মানে ওই চাচি। দেখো বানাই কিনা। অবশ্যই বানাবে, 100 বার বানাবে। এই ঝুমুর, ঝুমুর, আমরা এখন দুইজন আইস করে চা খাবো, আমাদের জন্য 2 কাপ চা বানাই নিয়ে আসো। এই চা আমরা খাবো, এটা তো 2 কাপ অর্ডার। মেয়াই আগে ম্যাডামেরটা দেই, তারপর আপনারটা দেই। জি, ওকে ওকে, মুরব্বি ফার্স্ট। ওকে, একা পারবি নাকি আমি আজ করতে? দরকার নেই, যাও বসো। যা, আমরা চেয়ার টেবিলে বসে আরাম করে যাই। এই মুজাম্মেল, কি ব্যাপার, তুমি এখনো অফিসে গেলে না? এই ভাই রাখতে দেবে, আজকে যাব না, কালকে তো টাইম নেই তো। এই যে মা লক্ষ্মী দেখছো, এইগুলি কিন্তু ঠিক না, এটা আমার রুম আর বদনাম হইব। না, এই যে আজকে যাইলে ওটা ম্যানেজ করে নেওয়া যায় সিস্টেম দিয়ে। আপনি তো মনে করেন সব ম্যানেজ হইতেছে, আসলে কিছুই ম্যানেজ হয় না, বুঝছেন? হবে। কালকে থেকে প্রতিদিন নিয়ম মতো সময় মতো অফিসে যাবো, বুঝলেন? আচ্ছা হবে। ভেজাল একটু কম কম লাগাও, সকাল দিয়ে খালি ভেজাল লাগানোর চিন্তায় আছে। আচ্ছা যাবে। এই ঝুমুর, 1 কাপ চা বানাতে কি 1 ঘন্টা লাগবে? বলছি কি আসলে বলতে দিছিলাম না? খালা চা বানানোর সময়টা কোথাও দিবে, পানিটা গরম হবে, ফুটবে, এই যে হয়ে গেছে। বিস্কুট কই? চার লোকে বিস্কুট দিতে হয়, এটাও শিখাইতে হইব। আচ্ছা এখন আগে চা খান, বিস্কুট পরে। খাও। হ্যাঁ? কি চা বানাইছো তুমি? মনে তো শুধু পানির সাথে চিনি মিশাই নিয়ে এসে পড়ছো। আসলে তো এইটা একটু চুমুক দাও তো। না থাক দিদা, লাগবে না। এইটা এক চুমুক খায় দেখো না। না আমার কাছে তো একদমই ভালো লাগছে। মালক্ষী, এটা আমি খাবো। চা তো ভালোই হয়েছে, কিন্তু দেখি কেন আমি একটু এত বড় চা আমার সারা জীবন আমি কোনদিন বানাইতে পারিনি। আমার এক কাপ বানাই দিতে পারি? আচ্ছা দিদার আচ্ছা একটা কাজ কর, কফি বানাই। ওর যেহেতু ভালো লাগে না, তোরটা আমার দিয়ে দে, আনতে হবে। এই তার জন্য কফি বানাই নিয়ে আয়। ভাবি একসাথে তো বানাবো।